আসসালামু আলাইকুম সবাইকে। আমি নাসরিমাস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার প্রথম চেহারি কী ছিল আর কি মেনুতে, ওইটাই আর কি। সকাল সকাল আব্বা দুইটা মুরগি কিনে নিয়ে এসেছিলো, দুটাই শায়দ 1 কেজির অল্প বেশি ওজন। তো মা আর আমি এটা কেটে নেবো আর কি। মা আমাকে বলছিল কোনটা কাটবো, আমি বললাম যে আমি যেটা ধরছি ওইটাই কাটো আর কি। পরে মা ওইটার দড়িটা কেটে আরেকটা রেখে দেবে, আর আমি এটা নিয়ে যেয়ে কেটে দেবো আর কি। যারা এদিকে বলছিল আমার মুরগি দেখে ভয় পায় না, তো আমি বললাম আচ্ছা মুরগি দেখে ভয় পাও না তো আমি দেখাচ্ছি। আমি ওর বলে মুরগিটা ছুড়ে দিতে যাচ্ছি, আর ও খুব দূর ফাঁক দিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন ওর মুখের এক্সপ্রেশন আর কি। ও খাচ্ছে এদিকে বড়ই আর বল দিয়ে খেলছে। আমি আর মা এদিকে মুরগিটা কেটে নেব। আর কি কি রান্না করি অবশ্যই আপনাদেরকে সাথে শেয়ার করব, বাট খুবই সিম্পল রান্না হবে। রোজাটা আমরা খুবই এনজয় করতে যাচ্ছিলাম এবার, কারণ আমরা রোজা আমাদের কিছু বস্তু বয়কট করবার চাইছি, যেমন সুগার কাট, আবার হেলদি ব্রেকফাস্ট, তার মানে ইফতারিটা আর হেলদি সেহরিটা দুইটাই। যার জন্য আমরা সবসময় সিম্পলি রাখার চেষ্টা করি। আমাদের অত হেক্টিকের জরুরত নাই, এমনিও আমি মেয়ে নিয়ে পারি না একা, তো আমার কষ্ট হয় বহুত কিবাকিবি করবার গেলে। এদিকে আমি মুরগিটা মা জবাই করে দিয়েছিল, আমি গরম পানি দিয়ে সাফা করে নিচ্ছি। এটা কিন্তু বিকেলের ব্লগ, বিকেল থেকে শুরু করছি। আপনাদের রোজা কেমন গেল? রোজার এই ব্লগটা কিন্তু লেটলি আপলোড হলো, যার জন্য সরি। আমি চেষ্টা করি ডেলি আপলোড দেওয়ার জন্য, কিন্তু আমি আসলে রোজাতে পারতাছি না। তার মানে বেটিটেক নিয়ে তারপরে নামাজ, অল্প আল্লাহর ইবাদত করতে হয়, যার জন্য আমি সময় একদম ম্যানেজ করতে পারি না। সবাই জানাবেন আপনাদের রোজা কেমন যাচ্ছে। আমার কিন্তু খুবই সুন্দর যাচ্ছে, আমি যেমনটা চেয়েছিলাম তেমন আলহামদুলিল্লাহ খুব সুন্দর যাচ্ছে এবার রোজাটা। এবার রোজার আমার আলাদা এক্সপিরিয়েন্স বেটিকে নিয়ে, কিন্তু এর আগেও পাইছি, কিন্তু সে তখন কথা বলতে পারতো না বা ওরকম হাঁটতেও পারতো না। এদিকে আব্বা কিছু বাজার নিয়ে আসছে, আমি বলেছিলাম, যার জন্যে কিছু বাজার নিয়ে আসছিল, কলা, বুট, মিঠাই, আবার গাজর, টমেটো, মরিচ, এগুলোই আর কি, বিনস, শসা। এদিকে সব কিছু বাজার আমি যা যা বলছিলাম তাতে কিছু বেশি আনছে। তো বাজারগুলো দেখছিলাম, পরে আমি ভাবলাম আমার জন্য 1 কাপ কফি বানানো যাক, কারণ চা রোজার মাসে আর খাবো না বলছিলাম আমার শাশুড়ি মাকে। আমি দেখবো তোমার নিশাকে এভাবে থামে। এদিকে আমি মুরগির মাংসটা বসিয়ে দিয়েছি। মুরগির মাংস আমি রান্না করব একটা ডাটা দিয়ে, আর একটা অল্প রান্না করব আমি আলু দিয়ে। ডাটার সবজিটা এটা আমি ডাটার সবজি রান্তাছি, কিন্তু ডাটার সবজিটা এত মজা হয়েছিল যে আমাকে সবাই তারিফ করছে, আর যে ডাটা খায় না সেও তারিফ করছে। ওটা হলো যারার পাপা ডাটা একদম পছন্দ করে না, তথাপি ও বলছিল এত মজাদার হয়েছে আর কি, খুবই মজাদার হয়েছিল। তার জন্য থ্যাংক ইউ এত কমপ্লিমেন্ট দেওয়ার জন্যে। আর সিম্পলি 2টা সবজি ছিল, আর কলা ভাজি। কলার মধ্যে আমি অল্প লবণ না, এটা হালদি দিয়ে আমি অল্প ভিজিয়ে রাখবো, যাতে কষ্টটা এড়ে যায় আর কি, কালো কালো না হয়। যার জন্য আমি মা কুটে দিছি, কিন্তু আমি একটা সবজি কুটি নেই। মা বাড়িতে থাকলে কিন্তু আমার খুবই সুবিধা হয়, মা আমার টুকিটাকি বহুত কাম করে দেয়। আসলে এমন শাশুড়ি, বহুত মানুষের শাশুড়ি আছে যে সমস্যা ক্রিয়েট করে, বাট আমার আলহামদুলিল্লাহ খুবই ভালো। আমার মা কত সময় বকে, তথাপি আমার শাশুড়ি মা বকে না, এত ভালো, তার মানে খুব ভালো আর কি। এদিকে আমার 2টা তরকারি হয়ে গেছে, আমি নামিয়ে রেখে খাওয়া দাওয়া আগারাতের করে এসে ফার্স্ট তারাবি খুব এনজয় করছি, খুব সুন্দর করে তারাবি পড়েছি। পরে নিয়ে এদিকে আমি সেহরিতে উঠে গেছি। ফার্স্টে উঠে আমি গরম পানি তো অবশ্যই খাবো, তারপরে আমি শাকটা বসিয়ে দিয়েছিলাম শাক সিদ্ধ করার জন্য। এদিকে দেখুন টাইম করে হয়েছে 2টা 41 মিনিট, তখন আমার ভাত প্রায় হয়ে গেছে, ভাত হওয়ার মধ্যে আর কি। এদিকে আমি শাকটা ভর্তাও নিয়ে নেব, গাখির সব। আর আপনারা জানাবেন আমার ভিডিওটা কেমন লাগে, আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সবাইকে আল্লাহ হাফিজ।